কাজ থেকে জাস্ট এলাম, ওই যে ব্যাগ রয়েছে, সাইকেল রয়েছে, আর এইদিকে মা ছেলে সকালবেলায় ঘোরাঘুরি চালু করেছে। ঠিক আছে, ঘোলাটা লাগছে, এইদিকে আসো পরিষ্কার হয়ে যাবে। ওটা হচ্ছে বাইরের জন্য, এই যে ও ওইদিকে রোদের, হ্যাঁ রোদের ঝলকানির জন্য ফ্যাকাশে হয়েছে। এবার বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে যে আমি আসলাম, আমি এসে একটু কোলে নিলাম, উনি এদিক ওদিক থেকে ঘুরে আসলো। আমাকে কালকে 2টোর সময় মেসেজ করেছিল যে আজকে 7টা থেকে 9টা 2 ঘন্টা কারেন্ট থাকবে না। তো আমি কাজে গেছিলাম আজকে 5:45টার সময়, আমি 5:30টার সময় জল আনতে গেছিলাম, কারণ ঘরে একদম জল ছিল না। আমি জল নিয়ে এসে জল রেখে ডেকে আবার খাওয়া দাওয়া করে কাজে গেছি সকালে। ঠিক আছে, বিস্কুট খেয়ে আর কি। তো যাই হোক, হ্যাঁ না আজকে খাইনি। তো হচ্ছে বিস্কুট খেয়ে কাজে গেছিলাম, এবার কারেন্ট চলে গেল, বসেছিলাম। আজকে মিস্ত্রি কাজে আসার কথা আছে, আমি বললাম তাহলে বাড়ি যাই, কারেন্ট তো এমনিও থাকবে না, যদি মিস্ত্রি আসে আর মনে হয় যদি না হয়, যদি না আসে আমি এখন আর নতুন করে কাউকে কিছু বলছি না। আমার একটা নতুন প্ল্যান আছে, দেখা যাক কী হয়। আচ্ছা যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। কাকা এসেছিল মাছ নিয়ে, কাকা ডাকছে, ও মা মাছ নেবা নাকি? আমি তখন ছাদে জামা কাপড়গুলো রোদে দিচ্ছি। ওই যে ওইদিকে দড়ির মধ্যে মেলা ছিল, সেইগুলোকে একটু রোদে দিয়ে আসলাম, শুকিয়ে যাবে। দেখো এই জামাটা খোলা হয়নি। ঘর বারান্দা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর ওর বাবা হচ্ছে বিছানাটাকে তুলে দিল। এখন হচ্ছে দুজন মিলে খেলা চলছে। আমি রান্না বসিয়ে দিয়েছি, দুধটাকে গরম করে দিলাম, আর হচ্ছে ভাত বসিয়েছি। আর এই যে গতকালকে সন্ধ্যেবেলা দোকানে গেছিল, সয়াবিন আর হচ্ছে মটর ডাল আর মুগের ডাল নিয়ে এসেছে। এইগুলি তো খেতে হবে, মুসুর ডাল তো ঘরে আছে, এটা তো খাবো না, তো মটর ডাল করবো ভাবছি আজকে। ওই জন্য প্রেশার কুকারটা ধুলাম, প্রেশার কুকার, এর মধ্যে এখন মটর ডাল বসাবো। ও আলু সেদ্ধ দিইনি, ডাল আলু সেদ্ধ না দিলে তো খাওয়া যাবে না, পেঁপে সেদ্ধ আলু সেদ্ধ দেবো ভাতে, আর মটর ডাল, এই হবে আজকে আমাদের খাবার সকাল দুপুর মিলিয়ে। আর হচ্ছে ঘি তো রয়েছেই অবশ্যই। আলু সেদ্ধটা আগে থেকে না দিলে না সেদ্ধ হতে চায় না, তার মধ্যে পাতলা করে দিতে হয়। আমি যদি আলুটাকে কেটে অর্ধেক করে দিই তাহলে হবে না, ওই একটা আলুকে যদি 4 টুকরো করে দিই তবে গিয়ে সেদ্ধ হবে। এই চালটা এমনই চাল, মানে খুব তাড়াতাড়ি এটার ভাত হয়ে যায়, ওই জন্যে মানে বেশি ফুটতে লাগে না, ওই জন্য আলুটা সেদ্ধ হতে চায় না। এখনই আলুটা দিয়ে দিই, চলো সঙ্গে থাকো, পরে দেখা হচ্ছে। কারণ ও কাজে যাবে, তো কারেন্ট চলে এসেছে, চটপট করে রান্না করে ওকে দিই, ও খাওয়া দাওয়া করে কাজে যাক, কারণ অনেক তাড়াতাড়ি চলে এসেছে, যেহেতু কারেন্ট চলে গেছিলো, আবার চলেও এসছে, 8 ঘন্টার মধ্যে চলে এসেছে। চলো সঙ্গে থাকো, পরে আসছি। এদিকে ভাতটা হয়ে গেছে, উপর দিয়ে নিয়েছি। এদিকে বেগুন ভাজা বসালাম, বেগুন ভাজাটা ভাতের সাথে ডালের পাশে ভালো লাগবে, তার জন্য। আর আলু সেদ্ধ তো দিয়েছি, দেখো তেল কোথায় চলে গেল। আসলে সাথে সাথে কেটে হচ্ছে ইয়ে করলাম তো, নুন চিনি এগুলো যদি আগে থেকে ইয়ে করে রাখতাম তাহলে এতটা টানতো না। আর এই যে প্রেশার কুকারে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আজকে তো মিস্ত্রি দাদাদের আসার কথা, কিন্তু এখনও পর্যন্ত আসেনি, জানি না আসবেও কি না। সত্যি বলতে এই বাড়ির কাজটা নিয়ে, মানে প্রথমবার এই ব্যালকনির কাজটা নিয়ে এতটা ঝুললাম, তোমাদের তো আগেও বলেছি। আসলে প্রতিটা মানুষ দেখে যাচ্ছে, আর একটুখানি কাজের জন্যে নাকি কেউ বারণ করে দিচ্ছে, আমরা ঠিক বুঝতে পারছি না। দেখো সব কিছুর মধ্যে একটা নেগেটিভ কাজ করে যে কেন করবে না, আমি টাকা দেবো তারা কাজ করবে, কেন প্রতিটা মিস্ত্রি কেন আমাদের কাজটাকে এড়িয়ে যাবে। যেই মিস্ত্রি আসে দেখে যায়, বলে 2 দিন পরে কাজে আসবো, এবার 2 দিন পরে যখন ফোনটা করি তখন আর ফোন রিসিভ করে না, ফোন ধরে না, এরম একটা ব্যাপার। প্রতিটা মিস্ত্রি, একজনের সাথে হতে পারে, দুজনের সাথে, এতগুলো মিস্ত্রি একই কাজ করবে, এটা কি সম্ভব? তখন তো নিশ্চয়ই একটা অন্য চিন্তাধারা হয় যে না, তাহলে কি কেউ বারণ করে দিচ্ছে আমাদের বাড়ির কাজটা করার জন্য? সত্যি বুঝে উঠতে পারছি না। তবে কি বলো তো, কেউ কোনো দিন বললাম না যে কারুর খারাপ চাইলেই যে খারাপ হবে, সেটা কথা। রান্না হয়ে গেছে, তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে লঙ্কা ভাজা, যেহেতু আলু সেদ্ধ দিয়েছি, আর এখানে বেগুন ভাজা হয়েছে। দেখো হলুদ ছাড়া বেগুন ভাজা কিন্তু দেখে বোঝাই যায় না, তাই না? বেগুন, পটল, তারপর ভেন্ডি, এইগুলো। আর হাঁড়িতে ভাত, আর এই হচ্ছে ডাল। আজকে মটর ডাল করলাম, কেমন লাগছে বলো তো দেখতে, একদম সাদা মাটা। দেখো তো আমি লিকার চা করতে শিখে গেছি কি না। তো এই চাগুলো হচ্ছে মিস্ত্রির জন্য।
আজকে একদম আধ ঘন্টার মধ্যে রান্না হয়ে গেছে, দেখতেই তো পেলে। ডাল আর হচ্ছে আলুর সাথে দিয়েছি ভাতে, আর বেগুন ভাজা। ওরে বাবা রে, ওরে বাবা। আর পাপা কই? আর পাপা কই? কি করছে আমার পাপা? একে একে খেলা করছে, বাবা রেখে চলে গেল। অ্যাকচুয়ালি ও গেল হচ্ছে ওপরে গেল, আমাদের মিস্ত্রি এসছে। ফাইনালি অবশেষে বাড়ির কাজ হচ্ছে। ওহ, সত্যি বলতে লাস্ট যিনি এসছিলেন দেখতে, উনি বলেই দিলেন যে আসলে তোমার বেশিরভাগ কাজটা হয়ে গেছে, আর বেশিরভাগের কাজের টাকাও সে পেয়ে গেছে। এবার এইটুকুনি কাজ তোমার কাছে ঝুলিয়ে রেখে দিল, আর এইটুকুনি কাজের জন্য কোনো মিস্ত্রি আসছে না। যদি তোমার অনেকটা কাজ থাকতো তাহলে তোমার অ্যাভেলেবেল পেতে মিস্ত্রি। শুধুমাত্র এইটুকু 3-4 দিনের কাজ আছে বলে কোনো মিস্ত্রি তোমার কাছে কাজ করতে আসছে না। যাই হোক, অনেক মিস্ত্রি তো দেখলাম, অবশেষে এই মানে যিনি আসলেন, যেই কাকুটা, ওনার সাথে কথা হলো, বলেছিল আজকে বুধবার, আজকে আসবে। তো এই এখন এসেছে, ফাইনালি কাজ হচ্ছে। এত হ্যারাসমেন্ট হলাম কি বলবো, মানে কিছুই না, টাকা দিয়ে কাজ করাবো, সবই ভালো, কিন্তু কিছু কিছু মিস্ত্রিদের জন্য প্রত্যেকটা মিস্ত্রিদের বদনাম হয়, এই টাইলসের মিস্ত্রিদের। কারণ এই যে আমার সাথে যে ব্যবহারটা হয়েছে, এবার আমি তো পরবর্তীকালে বলবো যে বাবা টাইলসের মিস্ত্রি নিয়ে যা আমি ভুগলাম, এটা স্বাভাবিক, বলবোই, যেহেতু আমার সাথে যেটা ঘটেছে আমি তো বলবো এটা। তো উনি যখন ভালো কাজ করেছে অবশ্যই বলেছি উনার হাতের কাজ সত্যিই ভালো, নাহলে আমরা 3 বার ওনাকে দিয়ে কাজ করাতাম না। কিন্তু এইবার কী যে হলো আমরা নিজেও জানি না, ওনার কিছু বললেও না আমাদেরকে। আর হিসাব তো দূরে থাক, স্কোয়ার ফুট হিসাব করে দিয়েও যায়নি, আসেওনি, ফোনও ধরেনি। তো এনারা এসছে, এখন দেখা যাক কতদূর কী কাজ হয়। আমার কাজটা হওয়া নিয়ে কথা, আর ভালো লাগছে না। কাজটা হয়ে গেলে বাড়িঘরটা একটু ক্লিন থাকে। আর আমার কবে থেকে অপেক্ষায় রয়েছে যে আমার ব্যালকনিতে টাইলস বসার পর দেখতে কেমন লাগবে সেটা দেখব। এবার দেখো, পুরো টাইলস কমপ্লিট না হলে আমরা রেলিংটাও বসাতে পারছি না, মানে যে স্টিলের রেলিংটা বসবে আমাদের সিঁড়িতে, স্টিলের রেলিং বসাবো, এটা স্বাভাবিক, জানোই তোমরা স্টিলেরগুলোই বসে, তো ওইগুলো বসাবো। এবার টাইলসের কাজ না হলে তো ওই রেলিংয়ের কাজটা করানো যাচ্ছে না, কারণ ব্যালকনিতেও যেহেতু বসবে, ব্যালকনিতে বসবে, সিঁড়িতে বসবে। তারপর আমাদের হচ্ছে একবারেই কাজ করাবো অবশ্য, আর বারে বারে করবো না, এটা ধরলে একবারেই করবো। যে আমাদের যে ছাদটা, ছাদের যে সামনের একটা আছে, সেই কি বলে না, সামনে অনেকটা এগোনো আছে না আমাদের, কি যেন ওটাকে বলে, যাই হোক, পরে ভবিষ্যতে যদি আমরা দোতলা করি তাহলে ওইটা আমাদের আবার ব্যালকনি হয়ে যাবে, বুঝতে পারলে? তো যাই হোক, ওই ব্যালকনি আমাদের দুটো ব্যালকনি হয়ে যাবে। তো ওই ব্যালকনিটাতেও কিন্তু ওই সামনের দিকটাতে রেলিং পড়বে, আমাদের একদম মেন গেটের ওপরে যেটাকে বলছি ওইটা। যাই হোক, চলো পরে দেখা হচ্ছে। খাবো, বাবুকে তো এখন স্নান করাবো না, মানে দেরি আছে, ওকে 11টার দিকে স্নান করাই, তেল মাখানো রয়েছে, খাওয়ানো রয়েছে, আর ও স্নান করে আবার কাজে যাবে। এক এক করে দুজন মিলে খেয়ে নেব, ছেলেকে আবার ধরতে হবে। খুব বেশি দিনের কাজ না, হয়তো 3-4 দিনের কাজ রয়েছে আমাদের ব্যালকনির। তো যথারীতি এদিকে দাদারা কাজ শুরু করে দিয়েছে, আর এত খাখা রোদ, ওদিকে বাইকটা বের করেছে, কারণ কিছু জিনিস আবার আনতে হবে, তো সেটার জন্যেই ও বেরোবে, আবার ওইগুলো এনে রেখে তারপর খাওয়া দাওয়া সেরে যাবে হচ্ছে কাজে। যেহেতু ওপরে কাজ হবে তাই আবার ওপরে আসা সম্ভব নয়, তাই জন্যে ওপরে ওরা কাজ শুরু করার আগে আমি ভাবলাম জামা কাপড়গুলো তো রোদে দিয়ে এসেছি, গরম হয়ে গেছে সকাল থেকে যা রোদের তাপ, তো ওই জন্যে সেইগুলো নিয়ে নিলাম, নিয়ে এখন নিচে যাব। এখন আর সেভাবে গাছের যত্ন নেওয়াই হয় না। দেখো গাছে কত ফুল ফুটেছে, আর আজকে জবা যে এত ফুটেছে কি বলবো। দেখো এই গাছটাতে দেখালাম তোমাদের, গোলাপি বড় জবা ফুটেছে 4টে মতন, আর এইদিকে আরও একটা গোলাপি জবা রয়েছে। এই গাছটাতে তো কতগুলো ফুটেছে দেখো, আর এত রোদের তাপ, সকালের রোদে এই গাছগুলো কেমন নেতিয়ে যাচ্ছে। দেখো কত গাছ ভর্তি ফুল রয়েছে আমার। ওর তো খাওয়া হয়ে গেছে, এখন ও ছেলেকে ধরেছে, আর এখন আমি খেয়ে নেব। আর দেখো মটর ডালটা কেমন তাকিয়ে রয়েছে, আসলে মটর ডাল তো খুব একটা আমরা করি না। এদিকে ছেলে স্নান হয়ে গেছে, এখন ছেলেকে ঘুম পাড়িয়ে দেব, তার আগে ওষুধ খাওয়াবো। ও সকালে স্নান করার পর যে ওষুধটা থাকে সেটা খাওয়াবো, খাইয়ে দিয়ে তারপর ঘুম পাড়িয়ে দেবো। আর ওইদিকে তো কাজ হচ্ছে, পরে তোমাদের সাথে শেয়ার করছি। আগে আমার ছেলের টাইম মতন সমস্ত কিছু করে ওকে ঘুম পাড়িয়ে দোল্লাই দিয়ে দেবো। এদিকে বিছানার চাদরটাকেও চেঞ্জ করতে হবে, বুঝলে, বিছানার চাদরটাকেও চেঞ্জ করব। ও আগে ঘুমোক, ঘুম পাড়িয়ে দিয়ে তারপর এটা চেঞ্জ করে অন্য একটা চাদর বাঁধবো। চলো পরে আসছি।
ছেলেকে আগে ঘুম পাড়িয়ে দিই। আর ছেলেটাকে দেখবে, ছেলেটাকে দেখবে এই যে হাত খাচ্ছে, ওকে খাওয়ালেও হাত খায়, না খাওয়ালেও হাত খায়। তাহলে ভাবো তো, আমার হাতটা চেপে ধরেছে। দেখো 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 দেখো, এটা কে? তুমি অনেক ছেলে ওষুধ খাচ্ছে। ওরে বাবা, আমার হাতটা শক্ত করে ধরে রেখে দিয়েছে, দেখো শুধু। একবারে ওষুধটা দিই না, বুঝলে, একদম অল্প অল্প করে করে তারপর দিই। ছাড়ো ছাড়ো, আমার হাত ছাড়ো, হাত ছাড়ো। হয়েছে? ওষুধ খাওয়া হয়েছে? হ্যাঁ তো, ওষুধ খাওয়া হয়ে গেছে। এইবারে আমরা ঘুমো দেবো, তাই তো বাবা? চলো। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে সংসারের সমস্ত কাজকর্ম হয়ে গেছে, স্নানে যাব। তো এদিকে মানে ফোন করলো ও যে গ্রানাইট এসছে কিনা, কারণ ও দোকানে অর্ডার দিয়ে গেছিলো গ্রানাইট আর মার্বেল, এই দুটো লাগবে। তো তার জন্যে সেটা এসছে কিনা আমাকে ফোন করলো। তো আমি বললাম হ্যাঁ চলে এসেছে। তো এদিকে ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে দিই। আর তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে জানো, আর অল্প একটুই লাগবে, মানে ওই 18 ফুট না কত ফুট যেন গ্রানাইট লাগবে, আর একটু মার্বেল লাগবে। মার্বেলেরও একটু কাজ আছে। আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেছে, সকালবেলায় কি সুন্দর রোদ দেখা দিল। ভাবলাম ছেলের জামা কাপড়গুলো একটু ধুয়ে দেবো, কিন্তু এই যে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে গেল। আর ওদিকে দড়িতেও মেলা যাবে না, সিঁড়িতে যেহেতু কাজ হচ্ছে। দেখো সবে স্নান করতে গেছি আর অমনি এই যে প্যাপা, ঠিক আছে? যখনই আমি স্নানে যাব আর খেতে বসবো, এই টাইমটাতেই ওর কান্না জুড়ে দিতে হবে। আর সে কান্না কি, সেই লেভেলের কান্না। গতকালকেও তাই হয়েছে, স্নান করতে গেছি কান্না, আজকেও সেম তাই। এই তো তাড়াতাড়ি করে আমি এসে এই যে কোলে নিলাম। ও বাবা গো বাবা, কি কান্না! উফ, আর আমার ভয় লেগে যায়। একা রয়েছে, দোলনাতে ছিল অবশ্য, পড়ার চান্স নেই, কিন্তু তবুও না এরকম জোরে কান্না করছে। ও, আমি হাঁপিয়ে গেছি। এবার দেখো চুপচাপ, দেখো 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 কি যে করবো আমার এই একটা ছেলেকে নিয়ে। আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি। আমার হাসছে, দেখবে, দেখো এ দেখো হাসছে। আমি তো নাজেহাল হয়ে যাচ্ছি, আমি নাজেহাল হয়ে যাচ্ছি। দেখো দেখো হাসছে, দেখো দেখেছো? ও আনন্দ পায়, জানো তো, আনন্দ পায় মনে হয়। আর কি, চলো বসি এবার। সত্যি বিশাল হাঁপিয়ে গেছি গো, এত টেনশন হয়ে গেছে যে মানে আমি সবে জলটা গায়ে ঢেলেছি, এবার গা মুছবো, তারপরে তো আসবো। কালকেও ভালো করে স্নান করতে পারিনি, আজকেও স্নান করতে পারিনি। ঘড়িতে এখন 5:30 বাজে, আর এখন না খুব তাড়াতাড়ি যেন সন্ধে নেমে আসছে, জানো তো। মানে বেলাটাও যেন ছোট হয়ে আসছে, কারণ 6টার দিকে কিন্তু ভালো মতন আলো থাকতো, আর এখন 5:30তেই কেমন যেন ঘোর ঘোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, মিস্ত্রিরা এক্ষুনি গেল, মানে এই 5-10 মিনিট মতো হলো। তো ঘর বারান্দা সমস্তটাই ঝাড় দিয়ে নিচ্ছি। আর এদিকে জুতোর র্যাকটা আছে, দেখি এই র্যাকটাকে একদিনকে ধরতে হবে। মানে প্রচণ্ড অগোছালো জিনিসপত্র, উল্টোপাল্টা জিনিস রয়েছে ওই জায়গাটাতে, সেইগুলো বাতিল দিয়ে একটু গুছিয়ে রাখতে হবে। আর ওইগুলো তো পুরো ঢাকাই থাকবে, প্লাইয়ের যেহেতু কাজ হবে পরবর্তীকালে, তো তখন একবারে আমরা
প্লাইয়ের যা যা কাজ আছে সমস্তটাই করে নেব, যেমন সিঁড়ির তলাটা, তারপরে এই বক্স জানলার নিচে, তারপর রান্নাঘর না, বাথরুমের বাঙ্কারটা, এইগুলো। আর এদিকে জিনিসপত্র রেখে দিয়ে গেছে, কালকে আবার কাজে আসবে। তো ঘর বারান্দা ঝাড় দিয়ে আর বাইরে দিলাম না, এক কোণায় জড়ো করে রাখলাম, যেহেতু সন্ধে লেগে আসছে। আর এদিকে জানলা দরজা সমস্তটাই দিয়ে দিচ্ছি, পর্দাও দিয়ে দিলাম। এবার ঘরে যাব, গিয়ে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নেব। আর ছেলে ওদিকে ঘুমোচ্ছে। চলো টাটা।